আল্লাহ নবী যখন হজ করতে লেগেছে, একটা দুটো করে মানুষ আমার নবী পাকের দরবারে আসে। আল্লাহ নবী নূরের জবানের কথা গুলো শোনে, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, হক কথা, সত্য কথা শুনে তারা দলে 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 আমার নবী পাকের দিবানা হতে লেগেছে, আমার নবী পাকের কাতারে জয়েন্ট হতে লেগেছে। আবু জেহেলের দলকে ছাড়তে লেগেছে, উদবার দলকে ছাড়তে লেগেছে, শাইবার দলকে ছাড়তে লেগেছে। তারা চিন্তা করতে লেগেছে মুহাম্মদকে রুখা না যায়। আস্তে 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 যাদেরকে ভুল বুঝিয়ে আমাদের দলে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে তাদেরকে বুঝিয়ে রেখেছিলাম, ভয় ডর দেখিয়ে আমাদের গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আস্তে 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 মুহাম্মদ রাসূলের দিকে চলে যেতে লেগেছে। মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের কথা বলে, মুহাম্মদ রাসূল ইতিমের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল মুসলিমদের পক্ষে বলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই মুহাম্মদ রাসূলের দলে যদি লোক ভারী হয়ে যায়, আমি আবু জেহেল অত্যাচার করে মানুষকে লুটে আমার যে সাম্রাজ্য তৈরি করেছি, এই সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যাবে। কি করে রুখা যাবে? আমার নবী পাকের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেছে, আমার নবীর আলোচনা সভাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কেমন করে বন্ধ করার চেষ্টা করেছে? ছোট ছোট বাচ্চাদেরকে এমন করে খাবার দিয়ে মাহফিলের চতুর্দিকে চিৎকার চেঁচামেচির জন্য নানা রকম খেলতামাশা দিয়ে দিয়েছে। তারা খেলাধুলার বাহানা, ছোট ছোট বাচ্চারা বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করে। আমার নবী পাকের আলোচনায় বড় অসুবিধা হয়, সাহাবা হুজুরদের শুনতে বড় অসুবিধা হয়। এইভাবে তারা অনেক দিক দিয়ে আমার নবী পাককে রুখতে চেয়েছে, কিন্তু মনে রাখবেন মিটে গেছে মিথ্যা, আজও সত্য মুহাম্মদ রাসূল জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার সাথে একটা স্লোগান দিতে হবে, দেবেন? জি, হাত মুঠো করে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। দিল থেকে বলবেন, কেন আমাদের নবী কোথায় আছে? জোরে বলুন। প্রতিটা ঈমানদার নরনারীর জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে, আল্লাহর কোরআন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দিলের থেকে, জানের থেকেও রাসূল আমাদের কোথায়? জোরে বলুন, কাছে। তাই সকলে হাত উঠিয়ে বলুন লাব্বাইক 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 লাব্বাইক, নারে দিবে। আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, আমাদের নেতা, আমাদের নবী, তিনি হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যার তার পিছনে ছুটুনি, যার তাকে নেতা বানিয়ে লিউনি, কার সঙ্গে উঠা বসা করছো দেখো। তোমাকে আল্লাহ কত সৌভাগ্যবান করেছে, তুমি আমিনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার পিছনে ছুটছো? কোন চোর ডাকাত খুনিদের পিছনে তোমরা ঘুরে বেড়াও? তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে অনেক উপরে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা গরিব হতে পারো, তোমাদের জিন্দেগিতে গুনাহ থাকতে পারে, কিন্তু তোমাদের আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, অতি দিল থেকে বলছি, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তোমাদের কাছে তার কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আর এই ছুঁচো গুণের কথা বাতি দিলাম। ছুঁচো গুণ দেখছেন না? ছুঁচো বোঝেন না? গা দিয়ে গন্ধ বেরোয়, জানেন তো নাকি? এখন দেখলেই বুঝে যাচ্ছে চোর যাচ্ছে। ছুঁচো দেখলে বুঝে যায় না? গন্ধ বেরোয়।
এদেরকে দেখলে বুঝে চলে যাচ্ছে। এদের কথা বাদই দিলাম, আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করছি নাকি এদের নাকি সব দাদা হয়, কথা বুঝছেন তো নাকি? তোমাদের কথা বলছি, তোমাদের কথা তুলনা করছি, ওর থেকেও তোমাদের সম্মান ইজ্জত অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো যুবক। হতে পারে তুমি একটু গরিব, কিন্তু চোর নয়। হতে পারে তুমি একটু গরিব, হারামখোর নয়। হতে পারে তুমি একটু গরিব, এতিম গরিব বিধবাদের ঝেড়ে খেয়ে তুমি বড় হবে। আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে। কি গো, আমার কথা কি মিস্টেক হচ্ছে নাকি? ব্রেনে খাটাও, নিজেকে চিনতে শেখো। এটা অহংকার নয়, এটা হাকিকাত, এটা হাকিকাত। আহা, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দিক, বিশেষ করে আমার মার বোনগুলোকে বুঝার তৌফিক দিক। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার রাসূলকে কোভাবে জ্বালিয়েছে বুঝলেন? আল্লাহ নবী মাহফিলকে রাতে করে দিল। মাহফিল যে কি করলো? রাতে, গভীর রাত্রির দিকে চলে গেল। গভীর রাত্রিরে বাচ্চা তো আর পাওয়া যাবে? ও যদি হাতে মিষ্টি দেয়, মিষ্টি পড়ে যাবে, ঘুমিয়ে পড়বে। কি বাচ্চা বোঝে? হ্যাঁ, গভীর রাত্রে চলে গেল। তারপরও তারা জুলুম শুরু করলো। কি করলো? ফতোয়া দিয়া শুরু করলো, মুহাম্মদ রাসূলের মাহফিলে যারা যাবে তাদেরকে মারা হবে। শুনছেন? আজও বলে না, বলে না, মুহাম্মদ রাসূলের গোলামের মাহফিলে যারা যাবে তাদের টোটো চালানো বন্ধ হয়ে যাবে। কি বলে না? ঘর দিয়া বন্ধ হয়ে যাবে, এই দিয়া বন্ধ হয়ে যাবে। তোমরা একটাই কথা বলো, আমরা যেটা দিয়েছিলাম বলে উপরে উঠেছিলিস, ওইটা দিয়া বন্ধ করে দিলাম, এবার তুই ঠেলা সামলা। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি দিয়েছিলাম বলে তুই তো উপরে গেছিস, ঠিক না? ওইটা যদি না দিই, দেখলে না একজন কে বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মনে পড়ছে? কে বলেছিল মনে পড়ছে না? কোথায় সে সাহেবের খবর কি? সব ঠান্ডা হয়ে গেছে। কেন? আমরা দিইনি। আর এ কথা বুঝছেন না, বুঝলেন? আমরা দিইনি, বেটা সব ঠান্ডা হয়ে গেছে। কি গো, আগে পিছু কাই 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 করে ঘুরছিল। কি খবর? কি খবর? রোজ ধুতি ইস্ত্রি করে, জামা ইস্ত্রি করে, সেজে গুজে মেকআপ করে বেড়াচ্ছিল। আগে পিছু কেউ ঢোকার উপায় ছিল না, আর এখন ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, কেউ ঘুরে দেখে না। কেন বুঝতে পারছেন না? আমরা দিইনি তাই। সব আমাদের দিয়াতে দাদার সব দাদাগিরি হয়, আর তারা উপরে উঠে আমাদের বুকে উঠে আমাদের কি ঠোকর মেরে আসছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, যারা এইসব বলবে, বল ঠিক আছে ভাই, সময় আসছে, টাইমে টাইমে কাজ মিটাবো, কোনো চিন্তা করবে না। এক শয়তান বলেছিল না, কি স্লোগান না দিলে সব কাফের হয়ে যাবে। আবার বলেছিল মুসলমানরা সব কাফের, এরকম কি একটা কথা তোমাদের এলাকায় ছড়াচ্ছিল, খবর পাওনি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও। কথা কিছু মাথায় শুনেছো না শুনুনি? হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার নবীর ঘরের সন্তান বলে যাচ্ছি, তোমার আমার আপন হলো আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলো। হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। এদের সব দেখাবার জিনিস আলাদা, চিবোবার জিনিস আলাদা। শুধু সুযোগ পেলে হয়। আজ যে দরদি, কাল দেখবো ওই দিকে ঝাঁপ মেরে চলে গিয়ে বলছে ধত্ত দেখি। কথা বুঝছেন না? অতএব ঝাঁপ মারার আগে গোড়া থেকেই সরিয়ে দাও, যা যা সরে যা, ব্যাস সব ঠান্ডা। আর মুখে কথা বেরোবে না, তখন দেখবে, তখন থেকে আম থাম 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 তা। কি হলো বলো না? খুব ফুটানি হয়েছিল তো না, শেষ। আর আল্লাহ শুকর, অহংকার নয়। যতদিন দুনিয়া থেকে না যাচ্ছি, আল্লাহ শুকর করে বলছি, এমন একটা স্টাম্প মেরে আল্লাহ পাঠিয়েছে, মুস্তাফা জানে রহমতের গোলাম হলো আব্বাস সিদ্দিকী। আমার লোক কথা শোনার জন্য এখানেও আসবে, ঘরেও যাবে, যেখানে যাব সেখানে কিয়ামত যতদিন বাঁচবো লোক আমার পিছনে ছুটবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো ঠিক না ভুল? এটা কারণ কি? এর কারণটা কি? এর কারণ হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীর দিনকে যারা ছোট বড় কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে? তাহলে রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে আমরাও দেখছি মাহফিল হবে, কোথায় কিছু নেই, খেলা হতে দিয়েছে। খেলা, কিছু কিছু প্রশাসন বন্ধু আছে, বললে হবে না, তারা ভালো, সৎ, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাদেরকে আব্বাস সিদ্দিকী স্যালুট জানাই, তাদেরকে দীর্ঘায়ু কামনা করি, তারা আরো বড় হোক, বলুন আমিন। আর কিছু কিছু প্রশাসন আছে, তারা ইউনিফর্মের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, কথা বুঝে আসছে? তাদের জন্য প্রশাসন ডিপার্টমেন্টকে লোক ঘৃণা করছে। তারা কি করে, ছেলেরা যখন যে বলে স্যার আমার তো ধর্মসভা আছে, তখন বলে আরে কিছু করার নেই, ওরা তো আগে থেকে পারমিশন নিয়ে আছে। ওরা যখন আগে থেকে পারমিশন নিয়ে আছে, আমি যখন 15 দিন আগে বলেছিলাম, তখন কেন বললেন না? তার মানে কি, কিছু খেয়ে ভেতর থেকে কাগজ ঢুকিয়ে দিয়েছে। আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদেরকে বাপ ব্যাকে ফিরে যেতে হয়, আর না হয় ঠেলাঠুলি করে ওই মাঠের মধ্যিখানে, ওই জঙ্গলের মধ্যিখানে কোন রকম ভাবে কাজ ছেড়ে নিতে হয়। এরকম ষড়যন্ত্র চলছে না চলে না? আজকেও আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, একটু ভেবে চিনতে দেখো কার সাথে দল করছো, আবু জেহেলের সাথে নয় তো? তাহলে বুঝতে হবে ধ্বংসের দিকে যাচ্ছ। নারী জন্ম নিলে তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী এই নারীদের জন্য লড়াই করেছে। মা, আজ আপনি স্ত্রীর সম্মান পাচ্ছেন, আপনি যে মায়ের সম্মান পাচ্ছেন, আপনি যে কন্যা হয়ে মর্যাদা পাচ্ছেন, স্নেহ মমতা পাচ্ছেন, এটা আমার রাসূলুল্লাহর অবদান। 1000 বছর আগে সেই সময় আবু জেহেল উতবা সাইবা তারা নারীগুলোকে হত্যা করে দিত, জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, নবী আমার লড়াই করেছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তুলে নারীদেরকে সম্মান দিয়েছে। কতটা সম্মান দিয়েছে! এক যুবক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। যে দুনিয়াতে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী সেই মায়েদের করে 3 বার সম্মান দিল। অর্থাৎ সোনার প্রাইজ মা, রূপোর প্রাইজ মা, ব্রোঞ্জের প্রাইজ মা, আর সান্ত্বনা পুরস্কার হলো বাপ। মাকে আল্লাহ এত সম্মান দিয়েছে। মায়া হলো নারীর জাত। এ আমার মায়েরা, এই সামান্য ভিক্ষা নিয়ে সেই নবীর দিনের দুশমনদের পিছনে ছুটবেন না। আপনাকে মাথা খেটিয়ে চলতে হবে। আপনি কাদের সঙ্গে দল করে, কাদের সঙ্গে উঠা বসা করে, কাদেরকে শক্তিশালী করে, তারা ক্ষমতার আসনে এসে আপনার মাদ্রাসার ছাত্র বন্ধ করে দেবে, আপনার মাদ্রাসাকে বন্ধ করার প্ল্যান করবে, আপনার হিজাবকে মিটাবার প্ল্যান করবে, আপনার নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র চালাবে। আমার আম্মা জানেরা, বোনেরা, বাপেরা, ভাইরা, হয়তো ডাইরেক্ট তুমি নবীর মাহফিলের বিরোধী করো না, কিন্তু যাদেরকে ক্ষমতায় এনেছো, সাহায্য করেছো, তারা তোমার দেয়া ক্ষমতা নিয়ে আমার নবীর মাহফিলের যদি বিরোধী করে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, মুসলমানদেরকে গরিব বানাবার প্ল্যান করে, মুসলমানদেরকে হত্যার দিকে ঠেলে দিবার প্ল্যান করে, মনে রেখে দেবে তারা যেমন ডাইরেক্ট করে দোষী হবে, তাদেরকে সহযোগিতা করে এই ক্ষমতা জুগিয়ে দিবার জন্য আল্লাহ পাক তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা অন্যায় করা যেমন হারাম, অন্যায়কারীকে সাপোর্ট করাও ঠিক তেমনই হারাম। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝছেন তো? এই ভারতবর্ষে একদল লোক ছিল, পালাচ্ছে নাকি মাঝে মাঝে আমার পিঠ থেকে অন্যদিকে চলে যাচ্ছে, ওইটাকে ঘোরান না। কি করবেন আপনারা হাওয়া খেয়ে? আমি তো অজ করছি, আমাকে একটু হাওয়া দেন না। ঘোরান। দরুদ শরীফ আল্লাহুম্মা আটটি দি ঘোরান।
বেশি আগাওনি, আবার টানবে। ঘোড়া ওইদিক ঘোড়া, ব্যাস ঠিক আছে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম যদি কষ্ট দুঃখ হয় মদিনা শরীফকে ইয়াদ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মদিনা শরীফে আল্লাহর রহমত দয়ার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, দিনের বেলায় গরম কেমন পড়ছে? কি গো, ঠান্ডা ঠান্ডা নাকি? কেমন গরম হচ্ছে? হ্যাঁ, এই গরমটাই সহ্য করতে পারছি না আমরা। এই গরম সহ্য করা যাচ্ছে না। ময়দানে মাশরের তুলনা এটা গরম নয়, বরফ। তাও তুলনা চলবে না। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। সূর্যের এক গুণ তাপ এখন। এতে যদি এই হয়, ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। মাথার এক হাত বা এক হাত উপরে সূর্য থাকবে, নেবে 12 গুণ তাপ আরো বাড়বে। শুনছেন? এই আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদু বলেছে তা বলছি না, এটা কোরআনের কথা, হাদিসের কথা শোনাচ্ছি। মানেন না? মানেন না? একটু সতর্ক হন। সেদিন কি হবে? হ্যাঁ, খুব পেটে খিদে লেগেছে, সেদিন কি হবে? একটু বুঝে বুঝে চলুন। কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কাকে আপনি সহযোগিতা করছেন, একটু দেখবেন না? আপনার কাছে 1000 টাকা রয়েছে, আপনি দিলেন কাকে? সে নিয়ে তোমার 1000 নিয়ে বোম কিনে গরিবকে মারলো, সে তো মেরে জাহান্নামে যাবে। তুমি তাকে সহযোগিতা করছো, তোমাকে আল্লাহ ছেড়ে দেবে? ওই দিন কি হবে?
দুনিয়া জমিনে নাই আমার কথাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে নাই বার করে দেবে, সেই দিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে মানুষের শরীর থেকে এত পাসিনা বেরোতে লাগবে, মানুষ নিজের পাসিনাদের সাতাল পর্যন্ত কাটতে থাকবে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আল্লাহ তুই জমিনে পাঠিয়েছে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। আল্লাহ যদি ডাল ভাত খাইয়ে জান্নাত দেয়, কেন তুমি আল্লাহর পরীক্ষায় রাজি খুশি হলে না? কেন তুমি আল্লাহ দ্রোহীদের সঙ্গে দল করতে গেলে? কেন তাদেরকে ক্ষমতা আনতে গেলে যারা তোমাদের সহযোগিতা নিয়ে আজকে কোরআনের মাহফিলকে মিটাবার প্ল্যান করে, আজকে মসজিদ গুলোকে ভাঙার চেষ্টা করে, মসজিদের আযান গেলে ক্রিটিসাইজ করে, আমার আল্লাহ পাকের নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করে, এমন করে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজে গিয়ে বিভাজন তৈরি করে মুসলমান দিগকে বেউজ্জতি ফাঁসাবার প্ল্যান করে। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমি বলবো তুমি নাও নিতে পারো, তবে মনে রেখে তো হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, সেদিনটা কবে? তোমার তো এখনই মৃত্যু হয়ে যেতে পারে, কাল মৃত্যু হয়ে যেতে পারে, তুমি তার সুযোগ পাবে না। সেই দিনের জন্য প্রস্তুত নিবা। সেই দিন কি দেখবে মুসলমান? আল্লাহ নবী জানিয়ে দিলে চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এইরকম ধারালো পুলের ওপর দিয়ে পার হতে হবে, যেটা মানুষের কখনো ক্ষমতা দ্বারা সম্ভব নয়। ওই পুলটা পার হয়ে যেতে পারলে তবেই তুমি জান্নাত যেতে পারবে। ওই পুলটা পার হতে গেলে দুনিয়া জমিনে তোমাকে আল্লাহ নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। নবী পাকের দ্বীনের উপকার যদি করতে না পারো, ক্ষতি যেন তোমার দ্বারাই না হয়ে যায়। গুনাহ যদিও হয়ে যায়, তওবা করতে ভুললে হবে না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই দিনে যদি তুমি পুলসিরাত পার হতে চাও, দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে উঠা বসা করতে হবে। কেন নবী পাক জানিয়ে দিলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। এদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা আমি রাসূল আমারই সঙ্গ সাথ তারা দিল। আরো জোরে বলুন সুবহান। কেননা এদেরকে যারাই ভালোবাসবে আমি রাসূল আমার জন্য ভালোবাসবে, এদেরই যারা বিরোধী করবে আমি রাসূল আমার জন্যই বিরোধী করবে। কেন এরা আমার কথা সমাজের কাছে পৌঁছাবে, সেই দিনের আবু জেহেল এদের বিরোধী করবে, যেমন আজকে আবু জেহেল আমি মুহাম্মাদের বিরোধী করছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। খাটাখাটির মানুষ, হ্যাঁ, আর এই ক্লান্ত শরীর, গরমে ঘাম বেরিয়ে কাজ করতে আরো শরীর ক্লান্ত হয়ে যায়, কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন না, কেন জোর করে বাপ খাওয়ানো ঠিক নয়, জোর করে খাইয়ে কিছু লাভ নেই। ভক্তির সাথে লাও নিচ্ছ তো, এই কান্দে ঢুকাচ্ছে, কান্দে বার করে দিচ্ছ না, এখানে জমা হচ্ছে। তাহলে সুযোগ যখনই দেবে শয়তানদের বিরুদ্ধে কাজ হবে তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো হবে তো? হাত তুলে বলো, সাক্ষী দাও, হবে তো? নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, খুব ফুটানি হয়েছে সব। দেখো আল্লাহ তো মারবে, আল্লাহ মারবেই 100%, ওতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি একটু ভালো দিকে থেকে অন্যায়ের বিরুদ্ধে পরিচয়টা দিতে পারি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর কাছে আমাদের জন্য একটা দরখাস্ত, সুপারিশ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কেন, সবাই মিলে চেষ্টা করো, শয়তানদের বাঁচাতে কেউ পারবে না। কেন বোঝানো? পৃথিবীতে অভিশাপ, বদদুয়া, এতিম গরিবদের এত খতরনাক জিনিস
পরমাণু বোমার থেকেও খারাপ জিনিস হচ্ছে এই গরিব এতিম অসহায় বিধবাদের বদদুয়া। কথা বুঝছেন না? দেখলেন না দুবাইয়ে কি হয়ে গেল? বদদুয়া, বদদুয়া। কোটি 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 হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখেনি। আরো কত গরিব আছে দেখেনি। খোদা এমন মার মেরেছে, এক একটা গাড়ির দাম 100 কোটি 150 কোটি 60 কোটি 70 কোটি। রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে। সামান্য এটা কিন্তু গজব নয়, এটাও মনে রাখবেন, এটা গজব নয়, এটা শুধু লাড়া দিল সতর্কবাণী। সতর্ক বার্তা বলে না, সাবধান হুঁশিয়ার বলা হয় না, এটা সাবধান হুঁশিয়ার, সাবধান হও। যদি শুধরাবার হয় শুধরাবে, আর না হয় আবার সেই ইসলামের দুশ্মনদের ঘরে হই হই করবে। কথা মাথায় ঢুকছে? আবার আল্লাহ সাইজ করবে, আবার দেবে, মাঝে মাঝে দেবে। তুই একটা দুটো তিনটে চারটে করে মারবি, আমার আল্লাহ একবার দেবে, ঠিক করে দেবে। কি গো বাপ, ভুল হচ্ছে নাকি? আহা, আমি খুশি হই। কথা বুঝে আসছে? এখানে অনেক গরিবদের ঘরে কাঁদায়, কত এতিমদের ঘরে কাঁদায়। আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে বাপ। এই আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা, মায়ের জাত, মা বড় নিয়ামতের জিনিস, মা করো আপন জিনিস, ঠিক না? মায়ের মতো মমতা মানুষ দ্বিতীয় কেউ নাই, এত বড় দয়ালু জিনিস। কিন্তু মা যখন শয়তানের গ্রাসে চলে যায়, তার থেকে আবার বড় ভয়ঙ্কর কেউ নেই। 10 মাসের বাচ্চা, 10 মাসের কত, 10 মাস, 10 মাসের বাচ্চাকে রেখে দিয়ে বদমাইশ ছেলের সাথে, আর বেশি বলতে পারছি না, 10 দিন গায়েব। বাচ্চাটা যদি কারো কাছে দিয়ে যেত আলাদা কথা, ঘরের মধ্যে ভরে তালা দিয়ে আর খেলনা দিয়ে। একবার বিবেককে প্রশ্ন করুন তো, এই বাচ্চাটা কিভাবে ছটফট 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 করে 10 মাস ধরে কেঁদেছে। কখনো এখানে যে লুটিয়ে পড়েছে, কখনো ওখানে যে লুটিয়ে পড়েছে, কখনো কেঁদেছে, কখনো খেলনাকে ধরে চুষছে খিদের চোটে। হায় হায়, 10 দিন পরে বাচ্চাটা মারা গেল। সে মজা করতে ঘুরছে, মা মা। আবার আছে ছেলের খুশির জন্য যে নিজের কলজেটা দিতে হয় সেটাও কেটে দিয়ে দেয়। লিজা বাবা, তুই খুশি তো, লিজা। তাহলে নারী মায়ের জাত, কিন্তু মা বড় নিয়ামতের জিনিস। আবার বলছি, আর মা যখন শয়তানে আশ্রয় নেয়, তখন সে নারী কি যে খাতারনাক হয়ে যায়, সেটা আজকে আমরাও হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি গো, এই খাতারনাকটাকে দেখে বুঝতে পারছেন না? রাত 12টা 1টা 2টো সব মেয়েগুলোকে ডেকে ডেকে জুলুম অত্যাচার হচ্ছে, সব দেখছেন না? আবার মা, তার পায়ের তলায় জান্নাত। নারী মায়ের জাত, কিন্তু মা যদি শয়তানের গিরাসে ঢুকে যায়, লোভ, টাকার লোভ, পদের লোভ, ভিআইপি লোভ, এসব লোভ ঢুকে যায়, ও যে কি খাতারনাক তৈরি হয়। তার নমুনা একটা বললাম, দেখার পর থেকে ভাই আমার মন মেজাজ ভালো নাই, যে মানুষ কোথা চলে যাচ্ছে। হ্যাঁ, আরো একটা জিনিস দেখলাম, একটা ছেলে, জন ছেলে, এসব কথা মাইকে কি করে বলি, কিন্তু মানুষগুলো কত খারাপ হচ্ছে। কুকুরকে ধরেছে, কুকুর বোঝেন না, আর মহিলা কুকুর, কুকুরের মধ্যে পুরুষ মহিলা আছে, মহিলা ধরে বাচ্চা যেমন মায়ের স্তন পান করে, কুকুরটাকে জোর করে ধরে তার স্তন পান করছে। তাহলে কত নিকৃষ্ট হচ্ছে মানুষগুলো। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য দোষ বলবো আপনার আমার নবীর উম্মতদের দোষ। আমরা সমাজে চোরেদের ঘরে, শয়তানদের ঘরে, জালিমদের ঘরে সব পদে বসিয়ে দিয়েছি। ভালো লোকেদের ঘরে বসালে এদেরকে ধরে 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 এমন কড়া কড়া শাস্তি দিতে হবে, বাকি যার যার দিলে শয়তান আছে দিলের মধ্যেই মরে যাবে, বাইরে বেরোবে না। কিন্তু দুঃখ তো আমাদের। আমরা 500 টাকায়, 1000 টাকায় এক প্লেট বিরিয়ানিতে, কিছু ঘুগনি মুড়িতে দিশেহারা হয়ে যায়। কি করব? মনে রেখে দিও, পাপ কেউ করে সে জাহান্নামে যাবে, আর পাপ না করো, পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম।
তুমি ভাবছো আমি তো করিনি, ওটা আল্লাহ শুনবেন। আল্লাহ তো তোমায় খলিফা করে পাঠিয়েছে, তুমি তো লিডার, তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি চেয়ারে বসার জন্য দুনিয়া এসেছো। তুমি কোন অন্যায়কারীর পায়ের তলায় গিয়ে দাদা দাও না দিদি দাও না করার জন্য দুনিয়ায় আল্লাহ তোমায় পাঠায়নি। তুমি সেই জায়গা থেকে নাম কাটিয়ে দিয়ে তুমি আজকে কি করছো? শুনছেন না শোনেননি? ভাইজান কি করব, বাবাজি কি করব, কি করব মানে যে হাতে পাপ কাঁধে তুলেছেন ওই হাত থেকে পাপকে নাবান নেবে। নিজে 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 উঠুন, নিজে উঠুন, নিজে উঠুন, নিজে দেখুন। কেন আমার বিশ্বাস ইমানদারের নেতৃত্বে আপনারা যদি আগিয়ে ওঠেন, এ সমাজের বিধবা হাসবে, এ সমাজের এতিম হাসবে, এ সমাজের গরিব বাঁচবে, এ সমাজের প্রত্যেকটা শ্রেণীর মুখে হাসি ফুটবে। শুধু মানুষ নয়, আল্লাহর অবালা সৃষ্টি জীব জন্তুগুলো বাঁচবে। কেন? আমার ইসলাম শিখিয়েছে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইরা আমার, এজন্য বলবো আল্লাহ আমাদের যে কাজ দিয়েছে কাজটা করুন। করবেন না করবেন না? জোরে বলে। করলে বেলাল হুজুরের মতো মার খেতে হতে পারে, করলে হযরতে খাব্বাব হুজুরের মতো মার খেতে হতে পারে, আম্মা জান সুমাইয়া হুজুরের মতো জালিমের হাতে বল্লমের আঘাত দিয়ে বুকের ভেতরে আঘাত দিয়েছে, কলিজা খানা বেরিয়ে গেছে। আম্মা সুমাইয়া শরীর থেকে কলিজা খানা পিছন দিয়ে বেরিয়েছে, ওই কলিজা থেকে আওয়াজ এসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো হকের পক্ষে থাকলে আম্মা সুমাইয়ার মতো আমার মায়েরা আপনাদের উপরও অত্যাচার হতে পারে। থাকবেন? কথা বলছে না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হয় হ্যাঁ নাই নাই, দুটোর মধ্যে তো একটা কথা। না বললে আমি কি তোমাদেরকে নেবে খেয়ে নেবো নাকি? না আমি জালিমদের মতো তোমায় চিনে রেখে দেবো, আচ্ছা কালকে পুলিশ পাঠিয়ে দেবো, যা তুই নিজে গেঁজাই ভরে দে, এই করবো নাকি? না না না, কিন্তু তোমার থেকে আমার সরে যাওয়া ভালো। কেন? অন্যায়কারীর সঙ্গে থাকা আযাবের আশা সম্ভব না। বলো, জবান খুলে বলো, আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য গরিব অসহায়দের পক্ষে দাঁড়াতে রাজি আছো না? না, তাতে যত রকম মুসিবত আসো প্রতিরোধ করতে রাজি আছো? এই অঙ্গীকারবদ্ধ থাকো। আবার আরেক দল ছলনাকারী শয়তান বেরিয়েছে, এসে এসে বুঝাবে। শয়তান এসে বুঝাচ্ছে, শয়তান চলে আসবে। কথা বুঝাচ্ছে? শয়তান এসে বলবে ওরম কাজ করিসনি, শয়তান চলে আসবে। বুঝতে পারছেন না? ছোট শয়তান বুঝাচ্ছে ওরম করিসনি, বড় শয়তান আসবে। কিন্তু আমাদেরকে বুঝালে হয়। আমরা মক্কায় 3টে শয়তানকে পাথর মারালো, বড় কেউ মারি, মেজে কেউ মারি, ছোট কেউ মারি, গালা করে ঘুমাচ্ছে। থাক আরামে ঘুমোচ্ছে, কিন্তু গাল হাঁ করে ঘুমোচ্ছে কেন? মাছি ঢুকে যাবে। হ্যাঁ হাসছো তুমি, আমি ঘুমোবার পরে যে কি হাঁ হয়ে থাকে কে জানে। হ্যাঁ ছোট মতো বাচ্চা একটু আরামে ঘুমোচ্ছে, ঘুমো, বালিশ দেবো, চলে এখানে হাওয়া আছে, শুয়ে পড়ে আমার পাশে আছে। বলে আমরা 3টেকেই পাথর মারি না, মারি না। আচ্ছা বাপ, এতদিন 2টো ছিল, এখন আর একটা বেড়েছে, 3টে হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেন না? এক শয়তান তো মরে গেছিল, তুললাম। বুঝতে পারছেন না? ও বাবা, ও দেখি উঠে নড়ে চড়ে ও আবার শয়তানি শুরু করেছে। 3টেকেই পাথর মারতে হবে। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? মজবুত হয়ে থাকে। আসেন, আমার নবী কত কষ্ট করেছে, আমি আপনি তো কিছুই করছি না। শুধু এক মুঠো হয়ে হকের পাশে দাঁড়ান।
হককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কুরাইশ, আমার বংশের ছেলেদের নেতৃত্ব মানবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মিলিয়েছে না মিলাইনি? আতে এক হয়ে শুধু দাঁড়িয়ে থাকো, আল্লাহ ঠিক রাস্তা দেবে। তুমি দেখছো আমার কাছে তো 30 টাকা, কি হবে? 30 টাকায় কি হবে? তুমি যদি বলো কি হবে, তাহলে আল্লাহর উপরে ভরসা কোথায়? তুমি তোমার নিয়ে বসে থাকো, 30 টাকা থাকুক আর 3 টাকা থাকুক, কমসে কম তুমি সত্যের দিকে 3 টাকাই খরচ করো। কি হবে? বরকত হবে কি হবে না, কি ফাইসাল্লাহ, ওটা কার কাজ? জোরে বলো। হ্যাঁ, নিজে তো মাথা মারলে ৭৭ বছর ধরে কিছু হয়েছে? হ্যাঁ, একটু আল্লাহর উপরে ভরসা করো না, একটু বোঝো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়নি। কেন জুলুম হয়েছিল? আল্লাহ নবী বলেছিল গরিবদের অধিকার দিতে হবে, নারীদেরকে স্বাধীনতা বাঁচার অধিকার দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর বেলাল হুজুর আমার নবী পাকের সাথ দিয়েছিল, সাহাবা হুজুররা নবী পাকের সাথ দিয়েছিল। এই জন্য সাহাবা হুজুরদের উপরও অনেক জুলুম অত্যাচার হয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবীর নাম বলে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার, তিনি আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, জালিমদের দল ছেড়ে দিয়ে, অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে নাই সত্যের দিকে যখন আগিয়ে আসে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় তারা জোর করে হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে ওই আগুনের উপরে বসিয়ে দিত। হযরত খাব্বাব হুজুরের এই কোমরে গোশতখানা পুড়তে শুরু হয়ে যায়। দেখবেন ঘরে যখন রান্না হয়, গোশতের ভেতর থেকে পুড়ে পুড়ে পানি বেরোয়, বা শিক কাবাব যখন তৈরি করা হয়, দেখবেন পানি টপকাতে লাগে। হযরত খাব্বাব হুজুরের শরীরের গোশত থেকে ওই পানি টপকে টপকে আগুনটা বন্ধ হয়ে যায়। জালিমদের মধ্যে কোনো দয়া ময়া থাকে না। এই যুবকেরা আবার আগুন তৈরি করে, আবার সে আগুনে বসায়। এইভাবে হুজুরের কোমরে গোশতখানা আগুনে পুড়ে পুড়ে হাড় বেরিয়ে পড়েছে। তথাপি হুজুর আমার এত কষ্ট করার পরও হক সত্য না, আল্লাহর নবীকে ছাড়ে না। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? হ্যাঁ, একটু সংসারে অভাব, কারো সংসারে একটু অভাব, এটা কোন করে পরীক্ষা, একটু সবর করুন। এখন আমি কিছু বললে আবার হয়তো কেউ বলতে পারে যে হুজুর আপনি তো সবই ঠিক বলছেন, কিন্তু কই আপনি তো কখনো এসে আমাদেরকে মাসে 1000 টাকা দেন না, তো আমাদেরকে 3000 টাকা দেন না, তো আমার ইমাম ভাইয়েরা বলতে পারে, ঠিক তো নাকি? বিশ্বাস করেন আমায়? হ্যাঁ, যদি একবার সাগরটা আমার ভাইকে দায়িত্ব দেন, ইমামকে 15 করি, তোদেরকে 10,000 দেবো, বিশ্বাস করেন? তুই ওইটা আমায় আগে দে। বোকার মতো কথাবার্তা রামদারা যদি কেউ ভেবে রাখে আর শুনিয়ে রাখে, শোনো, একটা সাগর আছে যেখান থেকে পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। ওই সাগরের দায়িত্ব তোমরা সবাই দিয়েছো। এই জগটা দেখছো না, একে অন্য কাউকে বললে অসুবিধা আছে, আর জগের মতনই তো হবে নাকি? এটা দিয়েছো বছরে। এই জগ বড়, তো বড় খাতারনাক জিনিস। বছরে 2000 কোটি টাকা তোমাদের পিছনে উড়ায়, কাউকে 3000, কাউকে 500, কাউকে 1000 হুড়ায়, দিয়ে তোমাদের গলায় বেড়ি পড়ায়, বলে আমি দিচ্ছি তাই খেতে পাচ্ছিস। শুনছেন? কার টাকা দিচ্ছে? ওই সাগরের ইনকাম। সাগরটা কাদের? আপনাদের। সাগরটার নাম হচ্ছে ওয়াকাফ স্টেট। কি কম বেশি 22,000 কোটি টাকা বছর ইনকাম। 2000 কোটি খরচ করলে থাকে কত? এই 20,000 কোটি টাকাটা কাদের? জোরে বলুন। ঝাড়ে কারা? কথা মাথায় ঢুকছে? আর তোমার আমি কত ঝেড়েছি? কথা মাথায় ঢুকছে? অতএব বোঝো,
জুলুম একটু হচ্ছে দেখে ঘাবড়ে গেলে হবে না, একটু গরিবী সংসার হারামের দিকে গেলে হবে না, হকের পক্ষে থাকতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী নবী জানিয়ে দিলে আমার বড় ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতরা দুটো কারণে বড় মার খাবে। কটা কারণ? এ নওজোয়ান তরুণেরা, প্রথম নম্বর কারণ হলো তারা ভয় খাবে আল্লাহ ছাড়া অন্যজনকে, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে, আল্লাহকে ভয় খাবে না, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। এই ভয় ঢুকে যাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনে বড় মার খাবে, এত মার খাবে। এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে। তারপরও কেন মার খাবে? নবী আমার এই দুটো কারণের কথা বলেছে। এক নম্বর, তাদের অন্তরে ভয় ঢুকে যাবে, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করতে লাগবে। কিন্তু আমি বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। শুয়ে আছো, তোমার উপরে কেউ তরোয়াল তুলেছে, মেরে ফেলবে। এক সেকেন্ডে যদি মনে করো ও আমার মেরে ফেলতে পারবে, তোমার ঈমান চলে যাবে। শুনছো আমার যুবকরা, আমার নবী পাক একদিন শুয়েছিলেন এক গাছতলাতে, শুয়ে আছে। এক ইসলামের দুশমন আমার নবীর খোঁজ নিয়ে এসে নবী পাকের উপর তরোয়াল তুলেছে। তারিখে হাদিস বলছি, তুলে বলছে, মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী ডান দিক ফিরে শুয়েছিলেন, পিছন থেকে তরোয়াল তুলেছে। আল্লাহ নবী আস্তে করে ঘুরলেন, শুয়ে রয়েছে, দেখছেন তরোয়াল পুরো উপরে। বলো, তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম চেহারায় ভয়ের কোনো ছোপ নাই। তরোয়ালটা পড়ে গেল, রাসূল আমার তরোয়ালটা উঠালেন, উঠিয়ে বলছেন, বলো তোমাকে কে বাঁচাবে? সে রাসূলুল্লাহর পা ধরেছে, মুহাম্মদ, তুমি আমায় বাঁচাও। তুমি আমি যদি আজকে ওই জালিমের অনুসরণ করি, তাহলে তুমি আমি তো ইসলামে রইলাম কোথায়? তোমার আমার মুখ দিয়ে বেরোনো তো উচিত, যিনি আমায় বানিয়েছে তিনিই আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে বোঝাতে লাগলেন, বাবা বলো তো দেখি, আমি তো শুয়েছিলাম, তুমি তো উপরে ছিলে, তরোয়ালটা তোমার হাত থেকে পড়লো কি করে? বললো, গায়েবী একটা ধাক্কা হলো, জিবরাইল পালকের ঝান্ডা ঝাপটা দিয়েছিল, তরোয়াল পড়ে গেল। শোনো বাবা, আমি বলেছিলাম আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমায় বাঁচিয়েছে, তোমাকেও বাঁচাবার মালিক আল্লাহ। সে মানুষটা আমার রসুলের সত্যের কাছে কোরবান হয়ে নবীকে নবী বলে নাই, সত্যের উপরে আল্লাহ দিন কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে ভয় করছি। ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে। আরে বোকা, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরকে কেউ পাহারা দেয়? তুই তো ভরসা আল্লাহর উপরে করবি। নিজে পাহারা দে, নিজে মজবুত হ, নিজের কথা ভাব, নিজের ঘরকে নিজে নিরাপদে রাখার চেষ্টা কর, আল্লাহর উপরে ভরসা রেখে। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে তো আল্লাহ তোমায় সাহায্য করবে। তাহলে প্রথম নম্বর মার খাবার কারণ কি? ভয় করবে আল্লাহকে ছেড়ে দে গায়রুল্লাহকে, এজন্য মার খাচ্ছি না, খাইনি। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানালেন, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতি কোন বড় লোভী হয়ে যাবে। এই লোভে পড়ে যাওয়ার জন্য এরা দুনিয়া জমিনে অনেক সংখ্যায় হবার পরও মার খাবে। আমরা লোভে পড়িছি না পড়িনি?
চক্রান্তের শিকার হয়ে যাবেন না। আর লোভ কখনো করবেন না। মনে রাখবেন, লোভ যদি করেছে তাহলে আপনাকে গোলাম বানানো বড় সহজ হয়ে যাবে। আর গোলাম যদি আপনি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো হয়ে যান, এই জমিনের উপরে আপনার নাম নিশানাকে মিটানো হবে, আপনার উপরে জুলুম অত্যাচার বেড়ে যাবে। আর আপনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম থাকবেন, আল্লাহ পাকের দাস দাসী থাকবেন, এই দুনিয়ার জমিনে আপনাকে কেউ মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই সংক্ষেপ সময় বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, লোভ লালসাকে ছেড়ে দিয়ে হালাল ইনকামের জন্য চেষ্টা করুন। আপনার আল্লাহ পাকে গায়ে সিজদা দিয়ে চান, হে আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার কারবারে বরকত দেন, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ যেদিকেও তোমার একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তিনি তোমাকে হাজারটা রাস্তা খুলে দিতে পারে। আল্লাহর কাছে চান। বিশেষ করে আমার মা বোনেদেরকে বলি, আমাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যারা দাদু ছিলেন বা আব্বারা আছে, এনাদের সব বাড়িতে খবর নেন, এক একজনের 10, 12, 11 জন ভাই বোন কম বেশি, তাই তো নাকি গো মুরব্বীদের? আর এখন আমাদের কত একটা দুটো, এই একটা দুটোতেই আমাদের এত অভাব ধরে গেছে যে আমাদেরকে ভিক্ষার আশ্রয় নিতে হচ্ছে। কেউ ভিক্ষা দেবে তারপরে চলবে, এই ধারণা মেন্টালিটি চলে এসছে। আর আমার বাপগুলোকে খুঁজলেন, 10টা 12টা ভাই বোন মিলে, তারপরও তিনাদের বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো সব মোটা তাজা ছিল, আর এখন সব তো রোগা কিলকিল করছে। কেন? তাদের সংসারে বরকত ছিল। আমাদের সংসারে বড় প্ল্যান করে মদের টাকা, সুদের টাকা, আর কিভাবে বলি বলেন না, নারী দেহ বিক্রি করার টাকা, নোংরা টাকা আমাদের সংসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামান্য ভিক্ষার নামে। আর ওই টাকায় আমাদের বাড়ির বরকতকে টেনে বার করলে চলে যাচ্ছে। এজন্য এত অভাব অনটন শুরু হচ্ছে। তা আসুন পরিবর্তন হন। আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার আর কিছু নেই। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, নিয়ে শেষ করতে পারছি না, এত দিয়েছে। আমি এখানে আপনাদেরকে শুধু ভালোবাসি। আপনারা মুরব্বী বাপেরা, মায়ের আমার মা সমতুল্য, বাপ সমতুল্য, আপনাদের সন্তানগুলো আমার ভাই বোন সমতুল্য। তাই বুঝাচ্ছি, আগামী দিন বড় ভয়ানক আসছে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হলো, এখনো চলছে। কি হলো? 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে জামা দিয়ে ঘর দিয়ে বড় করলো, তারাই সবাই মিলে এক হয়ে গিয়ে আজকে প্যালেস্তাইন বাসীর বাচ্চা কোনো পর্যন্ত কাফন পরিয়ে দিল। জানেন না? আজকেও আমরা কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর খাইয়ে দাইয়ে তাদের সবকিছু বাঁচিয়ে তাদের জন্য সবকিছু করে আজকে দেখুন না আমাদের শিক্ষা করি। এত লোক বসে আছেন, বলুন আপনাদের বাড়ির কেউ জজ আছে? আপনাদের বাড়ির কেউ আইপিএস অফিসার আছে? আপনাদের বাড়ির কেউ ডিএম আছে? আপনাদের বাড়িতে বলুন আছে? কি করলেন? কলম এমন একটা শক্তিশালী জিনিস, এই জিনিস কই আপনাদের কাছে? তাই বলি আমার সোনার ভাইরা, এই বুকেতে, এই জমিনেতে কত লাখ মুসলিম ভাই বোনেদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভালো করে নিয়ান ছাত্র ছাত্রী 90% উপরে নম্বর পেয়েছে, কি 95% উপরে নম্বর পেয়েছে। তার স্বপ্ন ছিল আমি আইপিএস অফিসার হব, ডব্লিউবিসি অফিসার হব, ডিএম হব, বিডিও হব, জজ হব। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অথচ তোমাদের কোটি কোটি টাকা তোমরা যাদেরকে খাইয়ে দাইয়ে উপরে তুলছো, তারা লুটে লুটে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের হুঁশি নাই, তোমাদের হুঁশি নাই। তাই বলবো, নিজের বাচ্চাগুলোকে আগামী দিন পড়ান, কিন্তু পড়াতে গেলেই বলবেন পয়সা কোথা, পয়সা কোথা, পয়সা কোথা দেখতে পাচ্ছ না? পাহাড় পরিমাণ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। নিজের হাতে দায়িত্ব নাও, নিজের হাতে দায়িত্ব নাও। বারবার বলে যাচ্ছি, আমার কথা হয়তো অনেকের খারাপ লাগছে নাকি গো?
লাগলেও বাপ কিছু করার নেই, 10 জন হলেও তো সঠিক বুঝছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব যাতে দিতে না হয় তার জন্য বুঝাচ্ছি যে কেন এদেরকে তুই জাগালি না, পরিবর্তন হবে কি না হবে সেটা আমি বুঝবো, তুই কেন চেষ্টা করলি না, এজন্য চেষ্টা করছি। তাদের উপরে ভরসা করুনি, তাদের উপরে ভরসা করুনি যাদের চিরবাদ দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। কখনো কখনো রাগের মাথায় ফক করে বেরিয়ে পড়ে হক কথা, তাদের উপরে ভরসা করুনি। যদি ভরসা করতে হয় মনে রাখবে আল্লাহর উপরে ভরসা করো, রাসূলুল্লাহর কথা অনুযায়ী নবী বংশের বাচ্চা সাথ দাও। বারবার বলে যাচ্ছি, না হয় তোমরা বড় বিপদে পড়বে। কি গো দেবে সাথ? আমি ডাকলে আগামীতে দিয়েছিল তো, আজও আছো তো নাকি? সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের মা বোনগুলো কি আছে? ছেলে বলে ভাই বলে ভালোবাসে না সব? হ্যাঁ, আন্না সব লোভে পড়ে গেছে। খুব সাবধান হন। রসুন দেখেছেন? রসুন ঘরে রসুন দেখেন? রসুনের মাথা কোনো দেখবেন আলাদা, আর পিছনটা কিন্তু এক জায়গায়। এরা বিভিন্ন ভাবে ঘোরে, এরা বিভিন্ন ভাবে ঘোরে। ঝোপ বুঝে কোপ মারে, বুঝেন না? কেউ দেখছে এখানে ভয় দেখালে আমার বন্ধুর কোলে উঠবে, সেখানে ভয় দেখানো হবে যাতে বন্ধুর কোলে উঠে যায়। সব পিছনে এক জায়গায়, এদের মাথাটা আলাদা, সব পিছনে এক জায়গায়। তাই বলবো একটু ভাবুন, না হয় আমার বড় ভয় হচ্ছে, আমি আমার ভয়ের কথা বলছি, আমার বড় ভয় হচ্ছে আমাদের কর্মের ফলে আমাদের বাচ্চাগুলো কেন অল্প বয়সে কাফন পল্লীতে হয়, এটা ভয় হচ্ছে। কেন এই সমাজে কয়েক লক্ষ পরিবারের খবর আমি আপনাদের দিতে পারবো, কয়েক লক্ষ, হাজার নয়, যার বাড়িতে 5 জন কি 6 জন পরিবার আছে, বুড়ো বাপ মা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, ইনকাম করছিল হয়তো একজনই ইনকাম করছিল, তাকে মিথ্যা কেসে গ্যাঁজার 7 বছর 8 বছরের জন্য জেলে ভরে দিয়েছে। বলো ওই 7 জন 8 জন পরিবারটা চলবে কি করে? কিভাবে শেষ করা হচ্ছে বুঝতে পারছো? বলো ওই ছেলেটাকে ওই অন্যায় যে হলো ওখান থেকে বার করে আনবে কি করে? আনবে কি করে বলো? হুজুর ফু দিলে হয়ে যাবে পানি পড়া? ওর জন্য একটা কলমের পাওয়ারওয়ালা লোকের দরকার আছে না? না, হ্যাঁ, কিন্তু সেই পাওয়ার তোমরা যাকে দিয়েছো তারাই তো তোমাদের ছেলেদের ভরছে। ভাবো, পেটের জ্বালায় তোমার আমার ঘরের বহু ছেলে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে এসে তুললে চলে গেল, নিয়ে যে বলছে চলো তোমার সঙ্গে অন্য দেশের হাত আছে। সে বলছে আরে বাবা, আমি পেটের জ্বালায় এখানে ছাড়া অন্য শহরেই যাইনি, অন্য দেশ তো দূরের কথা। শুনবে কেউ? এজরে বলো। নিয়ে যে ভরে দিচ্ছে, 12 বছর পর বেরিয়ে বলছে না আমাদের সন্দেহ ভুল হয়েছিল। 12 বছরে তার পরিবারটা কি হলো বলো? ওই পরিবারের বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারলো না, ওই পরিবারের বাচ্চাটা খুনি হলো, ডাকাতি হলো, চোর হলো। বড় হওয়ার পরে ওকে নিজেদের স্বার্থে আবার একদল চরিত্রহীনরা ব্যবহার করবে। লাস্ট একদিন যখন ধরা পড়বে, মিডিয়ার প্রথম সারিতে দেখা যাবে মুসলমানের ঘরের ছেলে, তখন আবার একদল লোক ডিবেটে বলবে মুসলমানরা এছাড়া আর কি করবে। তাহলে পুরো জাতকে গালি খেতে হলো না? হলো না? এ সব একটা পরিকল্পিত নাটক, এ সবের পিছনে একটা প্ল্যান চলছে। তাই তোমার কমকে, তুমি আমার কম হওয়ার জন্য একজন পীরের ঘরের ছেলে হিসেবে তোমায় বুঝাচ্ছি, আমি তোমার ভাই হই, তুমি আল্লাহর রাস্তে বোঝো। এদের চক্রান্তে অনেক হয়েছে, অনেক হয়েছে, একটু বোঝো। অনেকের ঘর তৈরি করেছো। ও এসে বললো আয় বাবা আমার ঘর করবি, আয় তোর সব দেখবো, খুনি ঘরে থাকতে দেবো, খুনি আয়। আমরা সবাই মিলে 28 বছর ধরে কারো ঘর বানালাম, সব হয়ে গেল। বাবা 28 বছর আমাদেরকে ঢুকতেই আর দিল না, তারপর আমাদের ঘুম ভাঙলো। আবার কেউ ডাকলো আয় এদিকে আয়, 34 বছর ধরে তাদের ঘর বানালাম, তারা তাদের ছেলে পুলেলে ঘরে ঢুকে গেল। আবার এলো কেউ ঘুমটা টুমটা দিয়ে আমার কাছে আয়, আমরা তার পিছনে ছুটলাম, সেও তার ছেলে পুলে নিয়ে হই হই করতেছে, ছেলেকে বাঁচাবার জন্য পুরো সব কিছু দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না?
তা তোমার আমার বাচ্চার ঘর গুনে কি করবে? তোমার আমার বাচ্চার ভবিষ্যৎকে ভাববে। আসো চেষ্টা করো। তোমার কাছে হয়তো অর্থ কম আছে, তুমি ভাবছো 30 টাকা, অর্থ কম আছে তো কি হয়েছে, চেষ্টা করো। 1 বছরে ভিত হবে, 1 বছরে টাইপিং হবে, 1 বছরে লিংটন হবে, 1 বছরে ঢালাই হবে, 1 বছরে রং হবে, 1 বছরে অয়েলিং হবে। ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের ঘরে আমরা নিরাপদে থাকবো। চেষ্টা করো। আর না হয় তেজপাতা, বোঝো তো তেজপাতা রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছে, যেমন খাওয়া যায় না, আগামী দিন খবর পাবে তোমার এলাকা তো আর থাকা হবে না। শুনছো তো নাকি? এখন এ কথা বললেই বলবো ওই জন্যই তো বলছি দিক উদিক করিনি, আমাদের দিকে আয়। বিগত দিন তো ছিলাম, কেউ ঘুমোচ্ছিল, কেউ টিকটক করছিল, কেউ নাচতে চলে গেছিল না? আমাদের ছেলেপুলের কথা কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। কেউ ভেবেছে? বিগত দিন পাঠিয়ে কি হয়েছে? অতএব বাপ নিজের জমি নিজে চাষ করব রাজি আছে? কথা বলুন। তাতে 10 বিঘে হোক আর 30 বিঘে হোক, বা অন্য কোনো সাথী বন্ধুদের ঘরে বুঝাবো যে তোদেরও তো জমির হাল একই আমাদের মতনই, ভাগ রেকর্ড হয়ে গেছে, আয় তোরাও কেড়ে লে আমরাও কেড়ে লি। শুনছেন না? যে যার জমি চাষ করবাই, তাতে আশপাশ থেকে আরো কারো 10 বিঘে আছে, আরো কারো 20 বিঘে আছে, সব মিলিয়ে এক জায়গায় করবো আমরা গরিব গুলো। বুঝতে পারছেন? নিজের জমি নিজে চাষ করো। আমি পাগলা হয়ে যাইনি, আমি হুজুর মানুষ। দলি যে বসে থাকলে আমার খাওয়া হবে, তা চাষ করতে নামলাম কেন? যেই নেবিছি একটা ফসল আল্লাহ খুব সুন্দর দিয়েছে না, দেয়নি? এক ফসল সবাই তাকিয়ে আছে, ও কি সুন্দর চাষ রে বাবা। কথা বুঝছেন না? কেন এখান থেকে দরদ দিয়ে চাষ করা হয়েছে। আগামীতে আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে। যদিও তুমি আমি সোনার ফসল তুলতে নাও পারি, তোমার আমার ছেলেগুলো তোমাকে আমাকে দেখে শিখছে না, সেখানে যে আমার আব্বা চাষ করছে রে। আর তুমি আমি কি দেখেছি? আমার আব্বা ভাগ রেকর্ডে দিয়েছে কিনা, গাছ হয়ে গেছে ঘরে খেয়ে খেয়ে, 250 আলো 500 গ্রাম তেল খেয়ে খেয়ে গাছ হয়ে গেছে। আর তুমি আমি চাষ করছি, ছেলেগুলো দেখছে, শিখছে না সেখানে? তোমার আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ছেলেগুলোর এখন থেকে অভিজ্ঞতা হচ্ছে, আট ঘাট সব বানছে এখন থেকে, ঠিক না? আগামী 2, 5, 6, 10 বছর পর দেখবে তোমার আমার ছেলেগুলো উপযুক্ত হয়ে গেছে, কি সাইজ 18 পার করে গেছে। এবার চাষ করার জন্য সময় এসে গেছে, কি ওরা সবাই মিলে নেমে পড়বে হুড়মুড় করে চাষ করতে। দেখবে তুমি আমি জমিন রেডি করে যাব, ওরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে, ঠিক না বেটি? জোরে বলো। এবার কারো মাথায় যদি ঢোকে হুজুর চাষ করছি ঠিকই পোকা লেগে যাচ্ছে, পোকা মারা ওষুধ মার, পোকা মারা ওষুধ বুঝিসনি? পোকা মারা ভালো ভালো দামি দামি কোম্পানির পোকা মারা ওষুধ বেরিয়েছে, মারো পোকা ঠান্ডা হয়ে যাবে। কি গো হুজুর ভুল বুঝাচ্ছে? হুজুর মনে হয় ঘুমের ঘরে ভুল বকছে না? যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে যদি ব্রেক মেরে রাস্তা যদি চেঞ্জ না করো, 3 বছর সময় দিচ্ছি 80 হতে, 77, 3 বছর সময় দিচ্ছি 80 হতে। তোমরা বেঁচে থাকো, দোয়া করি। আমি যদি বেঁচে থাকি কথা হবে, চোখ দিয়ে তো পানি বেরোচ্ছে, কাল খুন বেরোবে, উপায় পাবে না। থাকতে থাকতে রেডি হও, থাকতে থাকতে রেডি হও। কোরবানির পশু বাঁধার পরে না, ও যত বড়ই ষাঁড় হোক আর কিছু করার নেই, বেঁধে ফেলেছে। হাত পা যতদিন খোলা আছে, বোঝো খড় খেয়ে পানি খেয়ে গায়ে হাত বুলোচ্ছে, এ লক্ষণ ভালো নয়। বুঝতে পারছেন না? ওই যে 3000 টাকার খড় আর 1000 টাকার পানি খাচ্ছে না, আর হাত বুলোচ্ছে। ভাবছে কত আপন দেখেছিস না রে বুকা, মলি সাহেব দূরে আছে। বুঝতে পারছো নি? মলি সাহেবকে চিনুনি? ওই যে সেজে গুজে মাঝে মাঝে বাইরে ঘুরতে যায়। বুঝতে পারছো না? পারোনি? একটু দূরে আছে,
কেন ও যদি বুঝে যায় আমাদেরকে যারা খড় খাওয়াচ্ছে তাদের সঙ্গে হাত আছে, তাহলে অসুবিধে আছে, তাহলে তো বাঁধতে পারবে না। খাইয়ে দাইয়ে বেঁধে রেডি করে ফেলছে, আমাদের হুঁশি না। এজন্য বলবো একটু সুধরে যাও, বেশি দূর নয়, তোমাদেরই আশপাশে, তোমাদেরই আশপাশেরই কোন একটা জায়গায় কেউ একজন রয়েছে, দেখলে না? হ্যাঁ, কিছুদিন আগে ছিল একদিকে, আবার চলে এলো আর একদিকে, আবার চলে গেল আর একদিকে। হচ্ছে না, হয়নি? সবাই আমাদেরকে নিয়ে মজা নিচ্ছে, আর আমাদের ঘরে ঘরে কিছু কিছু ঢুকে গেছে। তারা শুধু এসে বলছে কেমনে নেবে, এই করছে, আর আমরা ঘেবড়ে যাচ্ছি। তো ঘাবড়াও কেন? রাত 12টা 1টা 2টো ঘুরে বেড়াচ্ছে, ঘাবড়ায়নি? তোমার তো ঘরে গেলে কথা মাথায় ঢুকছে না, ঢুকেনি? শোনো, বিপদ থেকে কেউ ছুটে কখনো বিপদ মুক্ত হতে পারে না। বিপদ তাকে যত দূর যাবে তত দূর বিপদ তোমাকে তাড়া করে যাবে। শুনছো? বিপদ থেকে রক্ষা পাবার একটাই উপায়, ঘুরে দাঁড়াও। দাঁড়ালেই দেখবে তোমার বিপদ ক্লিয়ার হয়ে গেছে। এটা মনে রেখে দেবে। যদি না রাখো, তোমরা আমার আব্বা জান হও, মা জান হও, ভাই জান হও, বোন জান হও, আপন মনে করে বুঝাচ্ছি, এতে যদি কোনো বদমাইশের অসুবিধে হয় আমার কিছু করার নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব সাবধান হন। আসে, যদি নিজের জন্য নাও হতে চান, একটা কথা মাথায় রাখবেন, এরা শুধু আপনাদেরকে মিটাচ্ছে তা নয়, সাথে সাথে এদের লক্ষ্য আমার নবীর দ্বীন ইসলামটাকে আস্তে আস্তে মিটিয়ে দিবার। খেয়াল করে দেখুন, মুসলিম মহল্লায় বেছে বেছে এরা ফাংশন দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে খেলা দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে মেলা দেয়, মুসলিম মহল্লাতে লটারির দোকান দিচ্ছে, মুসলিম মহল্লায় দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে, মুসলিম মহল্লা দেখে দেখে এই সব হারাম কাজগুলোকে ঢুকানো হচ্ছে। কারণ কি? যাতে করে আমাদের যুব সমাজ কতবার তার বাপ ধরে রাখবে, কতবার আলেমদের বুঝাবে, একদিন লোভে যাবে, একদিন মদ এক ঢোক খাবে, আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে মাতাল হবে। ও বুঝতেই পারবে না ওর বাচ্চার ভবিষ্যৎ কার কাছে সুরক্ষিত, ও বুঝতেই পারবে না ওর বাড়ির স্ত্রীটা নিরাপদে কিভাবে থাকবে, ও বুঝতেই পারবে না ওর মসজিদটা আগামী দিন থাকবে না, মিটিয়ে দেওয়া হবে, ও বুঝতেই পারবে না যে ওর মাদ্রাসার শিক্ষক বন্ধ হয়ে যাচ্ছে, 10,000 শিক্ষা পদ খালি, ফুরফুরা শরীফের মতো মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। ও বুঝতেই পারবে না, কেননা ওকে আস্তে আস্তে নেশাতে, খেলাতে, মেলাতে ওকে আসক্ত করে দেওয়া হচ্ছে। এ যুবক, এটা হচ্ছে একটা পরিকল্পিত ভাবে অনেক লং টাইম ধরে হয়ে আসছে। এর বয়স কম করে হলো 150 বছর। কত বছর? 150 বছর। হযরত সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল ততদিন এরা যতবার চক্রান্ত করেছে, এদের চক্রান্তকে সুলতান আব্দুল হামিদ নেস্তেনাবুদ করে দিয়েছে। যেদিন থেকে সুলতান আব্দুল হামিদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যিনি একজন বড় নবীর প্রেমিক ছিলেন, প্রতি রাত 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমোতেন। একদিন দরুদ পড়তে ভুলে গিয়েছিল, আল্লাহর নবী অনেক বড় কথা এক গরিবকে পাঠিয়ে তাকে জানিয়েছিল গতকাল সে পড়লো না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বলবো আপনারা বুঝুন, নবীর রেখে যাওয়ার দিনটার কথা ভাবুন, নবীর রেখে যাওয়ার দিনটার কথা ভাবুন। এ কথা বলাতে অনেকে আবার বলবে যে ধর্মের সুশ্রী দিচ্ছে, ধর্মের সুশ্রী দিনই রে শয়তান, ধর্মের সুশ্রী তুরা দিস। অনেক জায়গায় বোকা বানাবার জন্য শয়তানের মুখে আল্লাহর কসম কাটতে হয়। এ আছে না? ধর্মের সুশ্রী তোরা দিস। কাল যে স্লোগান দেওয়ার জন্য গাড়ি থেকে নেবে গাল পেড়েছিলিস, আজকে আবার এই বছরে সেই স্লোগান সবাই দিচ্ছিস। কথা শুনছেন? এই মিডিয়া ফিডে দেখেন, এই দেখেন, কেউ একজন ধর্মের দোহাই দিয়ে কেমন বিভাজন করে দিল দেখলেন না? অমুক তারিখটা হলো দাঙ্গার দিন, অথচ প্ল্যান করে সেই দিন সরকারি ছুটিও দিল। দাঙ্গার দিন তো ছুটি দিলি কেন?
এক জায়গায় আমাকে বলছে দাঙ্গার দিন, আর আমি মাথা মুঠা, আমার দরদি আছে রে, চিন্তা নেই, মার 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 মার। মারার পরেই দেখবেন ফোর্স ঢুকে যে পুরো গ্রাম উজাড় করে দেবে। এটা হচ্ছে পরিকল্পনা। আর ওই দিকে আবার প্ল্যান করে ছুটিও দিচ্ছে ওই দিনে। শুনছেন তো নাকি? আচ্ছা ঘুমিয়ে পড়লেন? ঘুমাচ্ছে পিছনে সে সবুজ জামাওয়ালা ঘুমাচ্ছে নাকি আকাশি জামাওয়ালা? হাত তোলো। ওই যে কপাল চুল করছে যে, হাত তোলেন। হ্যাঁ হাত লড়ালো। হ্যাঁ ওনার পাশেরটা। হ্যাঁ ঠিক আছে, জেগে আছে রে, জেগে আছে। খিদে লেগে গেছে, আর হবে না, কষ্ট পেয়েছে। আমার মুরব্বী বাপগুলো বসে আছে। আমি আমার বাপগুলোকে লক্ষ্য করে বলবো, আব্বা আপনার তো আমি বেটা সমতুল্য, বলুন আপনার বেটা কি ভুল করছে? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, বলুন ভুল বুঝাচ্ছে আপনার ছেলেদেরকে? যদি না হয় তা আব্বা দোয়া করুন, দোয়া করুন। একটু ভাবতে হবে। আজ থেকে 20 বছর আগে কেউ ভাবতো? বলো বলো বলো। আজকে আমাদের বাচ্চাদের ঘরে পড়াতে অসুবিধা হতো। এই তোমাদের বাচ্চাগুলো পড়ে কোথায় বলো? বন্ধ তো, স্কুল খোলা না বন্ধ? পড়া হবে কি করে? পিছিয়ে গেল না, গেল না? আর আমার অন্য ধর্মের ভাইদের ঘরে স্যালুট জানাই, খেতে না পারলেও শুকিয়ে থাকে তাও ভালো, পয়সা দিয়ে তারা ভালো ভালো স্কুল, প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আমরা তো করি না। আমরা তো ছেলেদের পড়ার পিছনে গুরুত্বই দিই না। সকালে উঠে হাঁকার মানে স্কুলে চলে যা, আর অপর দিকে খোঁজলাও তার বাপ সেজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে গোসল করিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তার বাচ্চা ডাক্তার হয়ে বেরোচ্ছে, জজ হয়ে বেরোচ্ছে, উকিল হয়ে বেরোচ্ছে। কেন জানে? আমার বাচ্চা যদি জজ না হয় আগামী দিন আমার বাচ্চার নসল বেঁচে থাকবে না। তারা না খেয়ে পড়াচ্ছে। তুমি আমি ওই কোন রকম প্যান্ট চিনা চেনও নেই, যা চলে যা। স্কুলে চলে গেল, মাস্টার টেবিলে এসে কেন বলেন তো? 15 লাখ দিয়ে তো চাকরি নিয়েছে। এখন তো সব সাইজ হয়ে গেছে, সব অবস্থা খারাপ। হ্যাঁ ঘুষ দিওয়ার ঘুষ খাওয়ার নাম নিশানা মিটে গেছে, কথা বুঝে আসছে। কিন্তু শুধু সেটিং এ আছে বলে জেলে যায়নি, না জেল চলে যেত। সব সেটিং এর ব্যাপার। যাক, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ খারাপ হচ্ছে না, হয় না? এই জন্য আমি নলেজ সিটি এমনি করছি নি। 3, 4, 5 এত ছোট ছোট বাচ্চাদের ঘরে লোবো দেবে না। বাচ্চা কোনোকে দাও, পড়াবো আমি। মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আল্লাহ করে গ্রামে অনেক মাদ্রাসাতে হচ্ছে, হোক, অসুবিধে নেই। আমি একটু অন্য দিকে তৈরি করতে চাইছি। আমাদের বাচ্চা কোনো একটু ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, পুলিশ হোক, পুলিশ সুপার হোক, ডিএম ভিডিও হোক। কথা বুঝে আসছে? একটু দরকার আছে না নাই? অতএব 3, 4, 5 কেন? ডাক্তারও যেন হয়, মানবতাও থাকে না। কিছু কিছু ডাক্তার আছে কষায়, এ আছে না না? অর্ধেক অপারেশন ছেড়ে এসে বলছে পয়সা দিয়েছিস? বলছে রুগী মরে যাবে তো, পয়সা পেড হয়েছে? বলছে হ্যাঁ, আবার যে তারপরে করছে। এরকম আছে না না? আরে দেখেছি আমি। তবে এইসব কষাই যদি আমায় কোনোদিন পায় বলবে দাঁড়া তোকে সাইজ করছি। কিন্তু আমি জানি তুই যত কষাই হোক, আমার আল্লাহ যেটা ফাইসাল্লাহ সেটা হবে, তুই পারবি না। এটা তো আমার ঈমান। তাই হক কথা বলতে পারি। যার ঈমান দুর্বল সে বলতে পারে না। তা আমাদের বাচ্চাদের ঘরে শিখাতে হয়, বাবা কষাই হোসনি, বাবা ডাক্তার হ। ডাক্তার আলাদা জিনিস, কষাই আলাদা জিনিস। তুই ডাক্তার হ। যদি কোনো রুগী হয় বাবা তাকে একটু ফ্রিতে করবি, গরিব হলে। আর যদি বহুত পয়সাওয়ালা হয় না, ওই গরিবের পয়সা ওর থেকে কেটে নিবি। কিন্তু গরিবকে একটু দেখিস বাবা। কথা বুঝে আসছে না? এই ট্রেনিং গুলোও তো দিতে হবে নাকি? হ্যাঁ। আর না হয় পুলিশ হবে, ভালো পুলিশ ছেড়ে দিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে কি করবে? কথা বুঝতে পারছেন? আর ভালো পুলিশ হলে, যেমন অনেক ভালো পুলিশ আছে না, সবাই তাদেরকে সম্মান করে। অনেক পুলিশ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, স্কুলের বাচ্চা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাডমিট ফেলে চলে এসছে, কি দেরি হয়ে গেছে, নিজের গাড়ি করে নিয়ে যে পৌঁছে দিয়েছে। অনেক কমজোর মানুষ ভেলা ঠেলতে পারেনি, পুলিশ ঠেলে দিচ্ছে। আহা, এদেরকে দেখলে একটু ময়া হয় না? হয় না? মনে হয় সত্যি একে পেলে একটু স্যালুট করতাম, কত ভালো পুলিশ। আবার কত পুলিশ আছে কি হ্যাঁ এসে নিরীহ নিরীহ মিথ্যা মিথ্যা ছেলেগুলোকে কেস দিয়ে তুলে চলে যাচ্ছে। এরকম আছে না? না,
এর জন্য ছেলেগুলোকে দেবেন, যোগাযোগ করুন। ছেলে লিয়া শুরু হয়েছে 3, 4, 5 নলেজ সিটিতে, ডাক্তার বসানো শুরু হয়েছে। দোয়া করেন, আরো যা লক্ষ্য আছে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। السلام عليك يا حبيب السلام. طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيبي صلوات يا نبي مدينة خاطئ সব কিছু পারেন ইন্দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম হাবিব সালাম আলাইকুম